হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল লাইফ ইন ফ্রেমস। তো আমরা সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ফ্লাইট থেকে নেমেই আমাদের খুব কাছের একজন মানুষের সাথে দেখা হয়ে গেল, তো সেটাও দেখার জন্য ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। তো আমরা যাচ্ছিলাম আজকে ভুবনেশ্বর। তো আমাদের ফ্লাইট ছিল গুয়াহাটি টু ভুবনেশ্বর সন্ধ্যে 6টার সময়। এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল, যেখানে আমার মা, আমার হাজব্যান্ড আর আমার ইনলজরাও ছিল। আর একটা মজার কথা বলবো, মার এটা ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা ছিল, ঠিক আছে। তো মা একটু একটু ভয় পাচ্ছিল। তো আমি যাচ্ছিলাম সব মুহূর্তটা ক্যাপচার করতে, সো দ্যাট আমি পরে দিদিকে আর বাবাকে দেখাতে পারি, যেহেতু ওরা আমাদের সাথে এখন নেই। আর আমি চাচ্ছিলাম যাতে মাও পরে দেখতে পারে যে মা কীরমভাবে রিয়াক্ট করছিল। তো এরকম কিছু হয়নি, মা একটু একটু ভয় পাচ্ছিলো, বাট ঠিক আছে, অতটুকু তো চলে। আর আমরা সবাই মিলে খুব খুশি ছিলাম, কারণ এটা একটা লং ওয়েটেড ট্রিপ ছিল। মানে অনেক দিন থেকে আমরা প্ল্যান করছিলাম। একবার এর আগে আমরা প্ল্যান করেছিলাম, সেটা কিছু কারণের জন্য ক্যান্সেল হয়ে গেছে, মেনলি আমার এক্সামসের জন্য ক্যান্সেল হয়ে গেছে। তো দিস ইজ দ্য সেকেন্ড টাইম উই আর প্ল্যানিং দিস, আর ইট ইজ ফাইনালি হ্যাপেনিং। তাই আমরা সবাই খুব 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 খুশি ছিলাম। আর কথায় আছে না যে আমরা যেহেতু পুরী জগন্নাথ মন্দিরে যাব বলে ট্রিপটা প্ল্যান করছিলাম অনেক দিন থেকে। আর একটা কথা আমাদের মানে ফিল হচ্ছিল যে আসলেই জগন্নাথ যদি না ডাকে সেখানে যাওয়া সম্ভব নয়। আর আমাদের মনে হয়েছে যে এবার, আর আমার বিয়ের পর আমি প্রথমবার আমার ইনলজ আর আমার মা সবাইকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি। তো সেটাও একটা আলাদা ফিলিংস ছিল যে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, অনেক দিন পর এরকম একটা কিছু প্ল্যানিং হয়েছিল। তো সেটাও আমার খুব বেশ ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম। আর তারপর মার সাথে ট্রাভেল করছি, তো গসিপ তো অবভিয়াসলি মানে হবেই। যাই হোক, আমি মাকে বলছিলাম যে দেখো এখন কি হবে কি না হবে। তো মাকে একটু ভয় দেখানোর চেষ্টা করছিলাম। মা আমাকে বলছে হ্যাঁ আমি এতটাও ভয় পাচ্ছি না যে যতটা তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস। যাই হোক, তো বাকি সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, মাও খুব ভালো পাচ্ছিল। তো আমরা একটু মজা মজা করে যাচ্ছিলাম। আর আমি ভিডিওটা মেনলি করছিলাম দিদির জন্য, বিকজ ও নেই আর ও অ্যাকচুয়ালি খুব মিস করছিল বিষয়টা। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে চলো ক্যাপচার করে নিই মোমেন্টসগুলো, ওর সাথে শেয়ার করে নেবো আর তোমাদের সাথে সাথে অবশ্যই শেয়ার করবো। তো ফ্লাইট টেক অফ করার কিছুক্ষণ পরেই আমাদের যে প্রি বুক মিল ছিল সেটা চলে এসেছিলো। তো রিকন, বাবা আর ভাই নিয়েছিল একটা চিকেন স্যান্ডউইচ, আর আমি নিয়েছিলাম একটা বিরিয়ানি। আর দুই মায়ের জন্য আমি দিয়েছিলাম সেফ সাইড একটা অপশন রেখেছিলাম যে পোহা রেখেছিলাম, যে আর কিছু না হোক অ্যাটলিস্ট পোহা তো সবাই খেতেই পারে। তো মা বলছিল যে তোরটা খাওয়ার আগে আমারটা একটু টেস্ট করে নে, দেখ কেমন লাগে বা কিছু। তো আমরা সবাই সবারটা শেয়ার করে খাচ্ছিলাম, শুধু আমরা কেউ চিকেন স্যান্ডউইচটা খাইনি, বিকজ কালকে সকালেই যেহেতু পুজো দিতে যাব। আর আমি একেবারে শ্যাম্পু করে নিয়েছিলাম, আমি চাইনি যে আবার এই মানে অনেকটা সকালে যেহেতু আমাদের কালকে উঠতে হবে, তো অনেকটা সকালে মন্দিরে যাওয়ার প্ল্যান রয়েছে। তো এত মর্নিংয়ে উঠে শ্যাম্পু করা পসিবল না লং হেয়ারসে, সেই জন্য আমি একদমই ননভেজ খেতে চাইনি। তো পোহাটাও বেশ মোটামুটি ভালোই ছিল, একেবারে খারাপ ছিল না, বিরিয়ানিটাও ঠিকঠাক ছিল। যেহেতু আমাদের ফ্লাইটটা 1 hour 45 মিনিটসের মতন ছিল, তো অলমোস্ট আমাদের নামার টাইম হয়ে গেছিলো। আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মার এক্সপিরিয়েন্স কেমন ছিল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছি। আর তারপর এখন দেখাচ্ছি যে বেরিয়ে কার সাথে দেখা হয়েছে গাইস। আমি কিন্তু ভীষণ 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 খুশি ছিলাম এই মোমেন্টটাতে। জাস্ট অ্যাকচুয়ালি দুটো ইচ্ছে একসাথে মানে যখন পুরো হতে চলে আর কি, তখন ফিলিংসটা তোমরা হয়তো জানোই যে কতটা বেশি এক্সাইটমেন্ট কাজ করে ওই সময়। তো আমি একটা তো খুব হ্যাপি ছিলাম যে আমার পুরী জগন্নাথ টেম্পলে যে যাওয়ার যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ হতে চলেছে। আর দ্বিতীয়টা একটু বাদেই দেখাচ্ছি। তো আমরা লাগেজ কালেক্ট করছিলাম, আর নামতেই আমরা সুন্দর একটা স্যান্ড আর্ট দেখতে পেলাম। তো জাস্ট বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে, আর এখনই তোমাদেরকে দেখাবো যে আমি কেন এতটা বেশি এক্সাইটেড। সো দিস ইজ দ্য মোমেন্ট। আমাদের প্রায় 4 মাস পরে দিদির সাথে দেখা হচ্ছিল। আর দিদি যেহেতু ভুবনেশ্বরে থাকে এখন কাজের সূত্রে, জিজু আর ও দুজনেই এখানে থাকে। তো এক জায়গায় ঘুরতে এসে যদি ফ্যামিলির কারোর সাথে দেখা হয়, মানে মানে সেটাও যদি নিজের দিদি হয়, তাহলে এক্সাইটমেন্ট কার না
হয় বলো? তো অবভিয়াসলি আমি ফিল করি যে তোমরাও আমার এক্সাইটমেন্টটা বুঝতে পারবে যে আমি কতটা বেশি এক্সাইটেড ছিলাম ওই সময়টা। খুব খুশি বলতে পারো। আর ওরা আমাদের জন্য একটা গাড়িও ঠিক করে রেখেছে আগে থেকে, যেটা করে এখন আমরা পুরী যাব। দিদির ইনলসদের সাথে কিছুদিন আগেই পুরী থেকে ঘুরে এসেছে, সেই জন্য ওরা এখন যাবে না। মানে কালকে যেহেতু আমরা পুজো দেব, তো ওরা কালকে ওই সময় যাবে না, কিন্তু পরে আমাদের সাথে জয়েন করবে। এমনি আশেপাশে যে আমরা সাইট সিইং করবো তখন ওরা আমাদেরকে জয়েন করবে। তাই জন্য আজকে জাস্ট একটা শর্ট মিট আপ ছিল, বাট খুব চেয়ারফুল ছিল। তো ওদেরকে বাই বলেই আর সময় নষ্ট না করে আমরা জাস্ট বেরিয়ে গেলাম পুরীর জন্য। সাথে ওদেরকেও বলে গেলাম যাতে কালকে আমাদেরকে খুব তাড়াতাড়ি জয়েন করে। রাস্তায় আমরা আর কোথাও দেরি করিনি, বিকজ অলরেডি নটা মতন বেজে গেছিলো। তাই আমরা ভাবছিলাম যে একবারে পুরী পৌঁছে তারপর আমরা ডিনারটা সারবো। আর এই দেখো আমরা পৌঁছে গেছি। আমরা আজকে বুক করেছিলাম একটা এয়ারবিএনবি, যেখানে 2টো বেডরুম ছিল আর একটা হল রুম ছিল, একটা কিচেনও ছিল। এই রুমটাতে আমি বলেছিলাম আমি থাকবো, বিকজ একটা সুন্দর আমি মিরর দেখতে পেয়েছিলাম। তো আমি ভাবছিলাম এখানে আমার রেডি হতে সুবিধা হবে, আর বাকিরা সবাই এদিক ওদিক করে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যিনি হোস্ট ছিলেন উনি একটু দেখিয়ে দিচ্ছিলেন যে কোথায় কি রাখা রয়েছে, আর যাতে আমাদের ওগুলোকে ইউজ করতে হেল্প হয়। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা রিলেটেড কোনো ধরনের কোনো ইনফরমেশন লাগে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। আই উইল লেট ইউ গাইজ নো। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন টাটা সবাইকে।